আমি আবার কান্নাটা আওয়াজ করে কাঁদতে পারি না। আমার আবার চোখে জল। इतनी कष्ट, खुशी, इतनी दुख, इतनी दुख। আমি এত কষ্ট পেয়েছি আজকে, আমি এত কষ্ট পেয়েছি আজকে, তোমাদেরকে বলতে পারবো না। চশমা ছাড়া দেখতে পাই না। গানে যদি কপিরাইট না আসতো, আমি একটা গান করতাম, গলাটা যেরকমই হোক আমি একটা গান করতাম। কিন্তু কপিরাইট আসে গান করলে। এত কষ্ট, ভালোবাসলে এত কষ্ট। কন্ট্রোল, কন্ট্রোল। ভালোবাসলে এত কষ্ট কেন পেতে হয়, কেন পেতে হয়? অন্তর থেকে ভালোবেসেছিলাম, অন্তর থেকে, বুঝলো না। আজকে মারু আর সুয়ের ভালোবাসা দেখে আমার আমার ভালোবাসার কথা মনে পড়ে গেল। চোখের জলটা শুকিয়ে গেল, দেখো তো। আমিও ভালোবেসেছিলাম। আস্তে আস্তে কথা বলছি, সকালবেলা একটু চিৎকার চেঁচামেচি করেছিলাম। কোনো একজন এসে বলেছে আমি নাকি বেশি লাউড। একটা ভিডিও দেখে আমাকে জাজ করে গেল। প্রত্যেকটা ভিডিও দেখতো, তারপরে জাজ করতো। যে কোনো একটা ভিডিও দেখে জাজ করে গেল যে আমি নাকি ভীষণ লাউড। ভাবো, ভাবো তোমরা, যখনই কিছু নতুন করতে যাব পা টেনে ধরবে। এত কষ্ট আমার। মারুদের বাড়িতে গিয়ে খাসির মাংসের ঝোল খেয়েছিল বড় বড় আলু দিয়ে। ম্যান্ডির বাড়িতে গিয়ে সিনা গর্দানের মাংসের ঝোল খেয়েছিল বড় বড় আলু দিয়ে। সব কিছুতেই কেন ওর আলু থাকে, আলুর দোষ। আমি বুঝতে পারি না এটা কিরকম ভালোবাসা। সবার বাড়িতে গিয়ে আমি সিনা গর্দানের মাংস খেয়ে আসি, তারপরে এসে তার নুনের একদম গুণ গাই বসে বসে। বুঝতে পারি না, তবে আমি অন্তর থেকে ভালোবেসেছি। আজকে ভালোবাসা দিবস, আর ভালোবাসা মানেই চোখের জল। দাঁড়াও, চোখের জলটা পড়ছে না, একটু জল দিয়ে নি। এবার দেখা যাচ্ছে ভালোবাসা মানেই কষ্ট, ভালোবাসা মানেই দুঃখ অন্তর থেকে বেরিয়ে আসে। অনেক ভালোবাসাবাসি হয়েছে, এবার ডাইরেক্ট কন্টেন্টে ঢুকে যাই। কন্ট্রোল, 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 কন্ট্রোল। চলো বন্ধুরা, আগে তোমাদেরকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভালোবাসার দিবসে আমি আমার ভালোবাসার একটা কথা শোনাতে যাচ্ছি তোমাদেরকে। এই সু আজকে যে বললো, কি বললো, আজকে সকালে যে ভিডিওটা ছাড়লো, কি বললো? ও বোঝাতে চাইলো ও মারিয়াকে কত ভালোবাসতো। ও বোঝাতে চাইলো যে মারিয়াকে ও এখনো ভালোবাসে, বোনের মতন ভালোবেসেছিল। আর আমি কি করেছিলাম? আমার ভালোবাসাটা কেন খাচ্ছিল? আমার ভালোবাসাটার মধ্যে না, বিন্দু মাত্র খাচ্ছিল না। আজকে এই ভালোবাসার দিবসে আমি বলছি অন্তর থেকে ভালোবেসেছিলাম। না, এই ব্যাপারটাকে তোমরা একটু সিরিয়াসলি নাও, এই ব্যাপারটাকে তোমরা আর কি মনে করো না। অনেক হয়েছে অভিনয়, ওদের ভালোবাসা দেখে যতটা কষ্ট আমি পেয়েছি, আমি চোখের জল টেনে টেনে বের করে নিয়ে এসেছি। না, গ্লাসে রেখেছিলাম, ওইটাই বের করে নিয়ে এসেছি। চলো এবার একটু ডাইরেক্ট কন্টেন্টে ঢোকা যায়। এবং
নিজের ক্যারেক্টারে চলে আসতে হবে, একদম রিজার্ভ, নিজের ক্যারেক্টারে চলে আসতে হবে। ওকে, চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে ভালোবাসা দিবস, সেই জন্য আমি একটার পর একটা ধামাকা দিয়ে যাচ্ছি। কিন্তু জীবনে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, ভালোবাসার দিবসের নাম শুনলেই মাথাটা ব্যথা হয়ে যায়। সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, ও কি বললো সেটা হচ্ছে মারুর বাড়িতে গিয়ে মাংসের ঝোল খেয়ে এসেছিল। কী সেটা আবার, সেটা মটন দারুণ রান্না করেছিল, আমাদের মধু আন্টি দারুণ রান্না করেছিল। তার মানে এটাই ও বোঝানোর চেষ্টা করলো যে মারু রান্না করেছে মাংসের ঝোল, মাংস সেটা রান্না করতে পারিনি ঠিকঠাক করে, মানে লাল লাল ঝোল হয়নি, সেটা ঠিকঠাক করে রান্না করতে পারিনি, সেটা করে ও খেতে পারিনি, সেজন্য ওর ভীষণ কষ্ট হচ্ছে। মানে তোমরা কি বুঝলে এখান থেকে? তোমরা এটাই বুঝলে, বা এটাই ও তোমাদের বোঝাতে চাইলো যে ভালোবাসা শেষ হয়ে যেতে পারে না, ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে না। ভালো যে যাকে বাসে, হ্যাঁ তাকে যদি সে ঘেন্নাও করে, কিন্তু মনের মণিকোঠায় কোনো না কোনো জায়গায় সেই ভালোবাসাটা কিন্তু থেকেই যায়। হ্যাঁ তাকে নিয়ে যতই সে নেগেটিভ কথা বলুক না কেন, কিন্তু ভালোবাসাটা ভালোবাসার জায়গায় রয়েছে। আমিও এই জায়গাটা এসে একমত পোষণ করছি, একদম একমত পোষণ করছি। হ্যাঁ আমি ভালোবেসেছি। এবার তোমরা তোমাদের ক্ষেত্রে ডিজিটালি ভালোবাসা, যে এটা ভালোবাসা না, এটা মুরগি পোষা, এটা বলতেই পারো তোমরা, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে এটা কিন্তু একদম চরম বাস্তব কথা। আমি জানি না, আমি আরও 5টা কন্টেন্টকে নিয়ে যখন আলোচনা করেছিলাম, আমি কতটুকু তাদেরকে নিয়ে ভালোবেসেছিলাম। টিনার প্রতিও একটা আমি সহৃদয় হয়েছিলাম, টিনার প্রতিও এখনও সেই পরিমাণে সে কিন্তু টিনার অতিরিক্ত বারবারন্ত এখন আমাকে অন্য কিছু বলতে বাধ্য করে, যে ওরকম সুকেও ভালোবেসেছি। তার মানে কি, ভালোবেসেছি বলে তার ক্ষতি কোনোদিনও চাই না? কোনোদিনও ক্ষতি চাই না। তার ক্ষতি আমি করব? কোনোদিনও ক্ষতি, এই জীবন থাকতে কোনোদিনও তার ক্ষতি করব না। পরন্তু কোনোদিন যদি তার উপকারে লাগে, আমি অবশ্যই তার উপকারে আসবো। এটা আমি সবসময় যেন মনে করি, যে বললাম যে ভালোবাসলে পরে মনের মণিকোঠায় কোনো এক জায়গায় সে ভালোবাসার মানুষের জন্য কিন্তু জায়গা থেকেই যায়। সেরকম হচ্ছে ব্যাপার। আজকে ওর কাজকর্ম ঠিক নেই, আজকে ওর চালচলন ঠিক নেই, আজকে মুখের ভাষা ঠিক নেই, ওর চিন্তাধারা ঠিক নেই, এটা আমি মানছি, এটাতে আমি অমান্য করছি না। কিন্তু আমি একটা মানুষকে ভালোবেসেছিলাম, এবং আমি যাকে ভালোবেসেছিলাম সেটা আমার ভালোবাসা, তো সেটা তো আমার ভালোবাসা। আমার ভালোবাসা আমার কাছে পবিত্র, আমার ভালোবাসা আমার কাছেই বরাদ্দ, আমার অবধি থাক। আমি এটা বিলেতে চাই না, মানে বিলিয়েছিলাম তো, তার ফলে তো আমি কোনো লাভ পাইনি, কিছুই পাইনি। সেই জন্য আমার ভালোবাসা আমার কাছে থাক। এটার থাকলো, ভালোবাসা থাকলো অন্যান্য জায়গায়, কিন্তু কন্টেন্টের জায়গা, কন্টেন্ট আমি যেরকম করে করি সেরকমই করব। যখনই অন্যায় দেখবো তখনই প্রতিবাদ করতে বসবো। এবার তোমরা কেউ বলতে বসো না প্লিজ যে তুমি ভালোবাসো বলে ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। আমি দুর্বল বরাবরই ওর প্রতি ছিলাম, বরাবরই ওর প্রতি দুর্বল ছিলাম, এটা কিন্তু চরম বাস্তব কথা। হ্যাঁ কি হয়েছে, আগে আমি ভ্যা করে কাঁদতাম, আগে ওকে জাহির করতাম, আগে ওকে বোঝাতাম, কিন্তু আমি ওই জায়গাগুলোকে ছেড়ে বেরিয়ে এসেছি। ভালোবাসা আমি বেসেছি, এবং আমার মনে যে ভালোবাসাটা সেটা ভালোবাসার জায়গায় আছে, সেটা থাক। কিন্তু এটা আমার কন্টেন্ট, হচ্ছে আমার কন্টেন্ট। সুকে নিয়ে যখনই আমি কোনো কথা বলবো, নেগেটিভ ওয়েতে কথা বলবো, নেগেটিভ ওয়েতে, মানে ও যেটা ভালো করছে সেটাকে নিয়েও আমি নেগেটিভ কথা বলবো না, না না না, একদমই নয়। যেটা ভালো করছে সেটাকে নিয়েও আমি অ্যাপ্রিসিয়েট করবো, এবং এটাকে নিয়ে নেগেটিভ কথা বলবো। যেমন আজকে হঠাৎ করে ওর মনে পড়ে গেল মারুর পুরো পরিবার মানে ভিখারির পরিবার। মারুর শ্বশুরমশাই তাকে জুতো দিয়ে মুখ দেখেছে, একটা সোনা দেওয়ারও ক্ষমতা হয়নি। মারুর মানে ওই বাড়ির লোক ভিখারি, খেতে পায় না, জামা কাপড় পরতে পারে না, খেতে পায় না, রান্নাঘর নাকি গোয়াল ঘর। স্বামী তার কি হচ্ছে মালতী মেশো, ঘরে কোনো কাজ করে না। বর টাকার জন্য মারুকে বিয়ে করেছে, আর এমন কিছু নেই বাকি যেটা মারুকেও বলেনি। অথচ এখন আজকে এই মুহূর্তে সে দাবি করছে মারুকে ভালোবাসে। সত্যি সত্যি বলো তো, এই ভালোবাসাটা কিরকম ভালোবাসা? ঠিক আমার মতন ভালোবাসা, ঠিক আমার মতনই ভালোবাসা, যে আমি বলছি আমি সুতপাকে ভালোবাসি, অথচ আমি সুতপাকে নিয়ে নেগেটিভ কথা বলছি। তো আমার ক্ষেত্রে তবুও মানায়, কেন আমি না তার পরিবারকে, তার স্বামীকে বা তাকে এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, তাও মানলাম যে নিজেকে আমি সংশোধন করেছি। হ্যাঁ সংশোধন তো অবশ্যই করেছি, এবং সংযতও করেছি। কিন্তু ওর ক্ষেত্রে কি হয়েছে ব্যাপারটা? ওর ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে, ও মারুকে নিয়ে প্রথমে ধুইয়ে দিল। কেন ধুইয়ে দিল? তার কারণ তখন ম্যান্ডির বিরুদ্ধে, ম্যান্ডি এবং মারু দুজনেই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল, এবং এ ভেবেছে দুজনে যদি আমার হাতছাড়া হয়ে যায়, তাহলে তো আমার কন্টেন্টই শেষ। আমার তো কন্টেন্টই ভেতরে ঢুকে খবর নেওয়া, আমার কন্টেন্টই তো ভেতর দিকে খবর নিয়ে এসে বের করে নিয়ে এসে সেটাকে নিয়ে তোমাদের সামনে পরিবেশন করা, তাই তো? এবং মারু এবং ম্যান্ডি দুজনকেই আমি হাতে রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি মারু আমার সম্বন্ধে নোংরা কথা বলে ম্যান্ডির কান হচ্ছে। মানে আমার কানে আসছে যে ম্যান্ডি আমার সম্বন্ধে অন্য কথা শুনেছে, মানে আমি যেটা বলেছি সেটা নাকি বলেছি, মানে চুগলি বুগলি করে দিয়েছে, মানে যাতে এর সাথে, মানে ছোট মার সাথে মানে আমাদের ম্যান্ডি এবং মারু দুজনই যোগাযোগ না করে। এই ক্ষেত্রে কি করেছে, মারুকে নিয়ে
যদি না বলতে চাইতো তবুও বলতে হয়েছে, কারণ কি মারু একটা 64,000-এর চ্যানেল এবং ম্যান্ডি হচ্ছে একটা 4.5 লাখের চ্যানেল, এবং এখানে ওয়াইটিতে আমাদের হচ্ছে কন্ট্রোভার্সি জগতেই বলো বা সোশ্যাল মিডিয়াতেই বলো, যাদের সাবস্ক্রাইবার যত বেশি তার ভ্যালু তত বেশি, তাই তো? সেই কারণে মারুকে সে ইয়ে করে দিয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে একমাত্র ম্যান্ডির কারণে, একমাত্র ম্যান্ডির কারণে। ম্যান্ডি বলেছে, ম্যান্ডির সান্নিধ্যে যাওয়ার জন্য, ম্যান্ডির ভালোবাসা পাওয়ার জন্য, ম্যান্ডির কাছে প্রাধান্য পাওয়ার জন্যই কিন্তু মারিয়াকে ওরা জনসম্মুখে অপমান করেছে। শুধুমাত্র একার দোষ নয় কিন্তু, ওই যে দিদিদের নাম বলে যে সবাই এখানে যোগসূত্র রয়েছে, সবাই ওর মাধ্যমে আমরা শুনতে পাই, তো নাহলে মারুর জন্য ওরা কি করেছে আমরা কিভাবে জানতে পারবো? ওর দিদিদের মাধ্যমে তো ও জেনেছে, ওদের মাধ্যমে তো আমি জেনেছি, আমরা সবাই জেনেছি, তাই না? তাহলে এখানটা ব্যাপারটা হলো, প্রথমে মারুকে ধুইয়ে দিল, যখন ধুইয়ে দিল তখন সেখানে ভিউজ ইনকাম করলো। এখন দেখতে পাচ্ছে মারুকে ধোয়ালে পরে মারু প্রেগনেন্ট, এবং এই কথাটা বলার পরেও দর্শক বিন্দুরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে ধোয়াচ্ছে। সেই কারণে কি করছে, সরু গলি, সকালবেলা ভিডিও করলাম না, ও সরু গলি খুঁজতে চায়, সরু গলি দিয়ে সুন্দর করে বেরিয়ে যেতে চায়, মানে সূচে ঢুকে ফাল হয়ে বেরোয়, এরকম একটা ব্যাপার হয়েছে। তো ও কি করতে চাইছে, ও এখন মারুকে নিয়ে ভালোবাসা জাহির করতে চায়, মানে কোনো এক সময় আমি ওকে নিয়ে খুব ভালো ঘুরতে গিয়েছিলাম, মানে কোনো এক সময় আমরা খুব আনন্দ করেছিলাম, কোনো এক সময় এই করেছিলাম, কোনো এক সময় তোদের বাড়িতে গিয়েছিলাম, খেয়েছিলাম, আন্টি রান্না ভীষণ সুন্দর, ভীষণ ভালো, তোদের ব্যবহার ভীষণ, এগুলো করে কি করতে চাইছে ও, কি করতে চাইছে? এটাই ও করতে চাইছে যে আগে তোকে নিয়ে আমি নেগেটিভ কথা যতটুকু বলার বলে ফেলেছি, এখন তুই প্রেগনেন্ট, আমি তোকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারবো না, তাহলে কি করবো, তোর ইমোশনাল জায়গাটাতে আমি সুড়সুড়ি মারবো, ওখানে সুড়সুড়ি মারাতে তুই একটু নড়ে চড়ে বসবি, যদি কোনো কথা আমার সাথে বলতে চলে আসিস, বা তুই যদি আমাকে কল করিস, বা তুই আমাকে মেসেজ করিস, দিদি তুমি খারাপ পেও না, তোমার কষ্টে আমার, দেখো ভালোবাসা তো দুজনের মধ্যে ছিল, ওরা দুজন দাবি করে, এবং মারুর মধ্যে ছিল, ওর মধ্যে ছিল, দুজনই দাবি করে। যদি এ খোঁচায় এবং মারু যদি সেই পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিয়ে দেয়, তখন এর রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে এবং সরু গলি দিয়ে মারুর বাড়িতে চলে যাবে, মারুর বাড়িতে গিয়ে মারুর ভেতরের খবর নিয়ে আসবে। এখনই বললো কিন্তু মারু কত মাসে প্রেগনেন্ট ও জানে, রিসেন্টলি কথা না হলে পরেও কিভাবে জানলো মারু কত মাসে প্রেগনেন্ট? এটা সত্যি কথা, তাই না? এখানে আমি যেটা বোঝাতে চাইছি, এখানে ভালোবাসা যেটা ওরা দেখাচ্ছে, সেই ভালোবাসাটা সম্পূর্ণটাই ফেক ভালোবাসা। কি হয়েছে এদের মধ্যে, সবাই মধ্যে কি হয়েছে বলো তো এখানে মারুর সাথে ও যোগাযোগ করার ব্যবস্থা করেছে, এবং যোগাযোগ করে ভেতরে খবর নিয়ে এসে পুরো 9 মাসের জার্নিটাকে পজিটিভ ওয়েতে ভিডিও করবে, পজিটিভ ওয়েতে ভিডিও করবে। এই কারণে মারুর কাছে যাওয়ার জন্য সরু পথ খুলছে, মানে খোঁজার চেষ্টা করছে। দেখো এখানটাতে একটা কথা চরম সত্যি, সেটা হচ্ছে মারু এখনো পর্যন্ত টিকে রয়েছে, মারু এখনো পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি করতে পারেনি, তার একমাত্র কারণ হচ্ছে তার হাজবেন্ড প্রচন্ড বুদ্ধিমান এবং মারুকে কন্ট্রোল করে রেখেছে, এবং মারুও তার হাজবেন্ডের কথাতে উঠে বসে মানে চলাফেরা মানে ভালোভাবে মিলেমিশে চলে আর কি। যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে, যেরকম সু তার হাজবেন্ডকে পাতা দেয় না, সেরকম ম্যান্ডিও তার হাজবেন্ডকে পাতা দেয় না, এরা কেউ হাজবেন্ডকে পাতা দেয় না, ওদের যা মনে হয় তাই করে। কিন্তু মারুর ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে, মারু তার হাজবেন্ডকে পাতা দেয়, ভালোবাসে, এবং মারু হাজবেন্ড যা বলবে সেটাকে মানার চেষ্টা করে। এইটাই তো একটা সঠিক জীবন চলার পথের জন্য লাগে, তাই না? একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য, সুখে সংসারটা তৈরি হওয়ার জন্য, জীবনটা সুন্দর হওয়ার জন্য এই কাজটা তো খুব জরুরি, যে আমার হাজবেন্ডের কথা শুনবো, হাজবেন্ড আমার কথা শুনবে। এটা তো মারু করছে, এই কারণে মারু এখনো অব্দি বেঁচে আছে না। এরা পুরোপুরি পরিকল্পনা করে ফেলেছিল মারুকে শেষ করে দেবে। যেমন এখনই বললো, আমি তো খোঁচাই, তুই উত্তর দে। মানে মারু কোনো কথার উত্তর দেখ, সেই পরিপ্রেক্ষিতে ও একটা উত্তর দেবে, তার পরিপ্রেক্ষিতে আরো 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার উত্তর দেবে, এবং এই করতে করতে মারুর চ্যানেলটা কি হবে, একটা কন্ট্রোভার্সি চ্যানেল পরিণত হবে, ব্লগারে আর থাকবে না। এবং মারু একটা সুন্দরভাবে ব্লগ করছে, এবং মারু কোনো কথা শুনছে না, মারু কোনো কথা উত্তর দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, অন্যান্য দর্শকরাই বলো, যেই কোনো দর্শকরা বলো, ওকে নিয়ে কোনো কথা বলে মারু কোনো প্রত্যুত্তরই করছে না। এটাই হচ্ছে ও জ্বলনের কারণ। কি তুই কেন উত্তর দিচ্ছিস না, তুই উত্তর দে, মানে এত কিছু করার পরেও এত কিছু ও করলো, মানে কাম দাম দণ্ডে ভেদ করে ফেলেছে। এবার দেখছে মারুকে নিয়ে যদি আমি এখন নেগেটিভই বলতে থাকি, তাহলে আমার দর্শকরাও আমাকে এক না একদিন বলবে। কেন, দেখো সবার মধ্যে মনুষ্যত্ব কাজ করে, সবার মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে, তাহলে কিছু না কিছু কাজ করবে, এবং আমার দর্শকরা আমাকে এসে বলবে, আর বাদ দাও না, মেয়েটা প্রেগনেন্ট, মেয়েটা অসুস্থ, ওকে নিয়ে আর কথা বলো না। তখন আমাকে চিন্তা করতে হবে, তাহলে আমি বলবোটা কি? এতদিন ধরে তো নেগেটিভ ওয়েতে কথা বলে আসলাম, আমি হঠাৎ করে তো পজিটিভ ওয়েতে কথা বলতে পারবো না। তার থেকে বাবা শুরুর থেকেই পজিটিভ ওয়েতে চলে যাই, তখন বলতে পারবো যে না, তোর শুরুর থেকে কিন্তু আমি তোর সাথে ছিলাম, শুরুর থেকেই তোকে নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, নেগেটিভ ওয়েতে হাসি খেলাতে ভিডিও করেছি, তোকে অত গালিগালাজ দিইনি, তোকে আমি ভালোবাসি, তুই আমার বোন, তোকে আমি কেন এত কথা বলি, কারণ তুই ব্যাপারগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য
যে সবার মধ্যে একটা ধুন্দুলা ভাব রয়েছে সেটা পরিষ্কার করার জন্য আমি তোকে বলি তুই উত্তর দে, তুই উত্তর দে, তুই উত্তর দে, তুই তো উত্তর দিস না। এটা ভালোবাসা, এটাই ও বোঝানোর চেষ্টা করছে। তার মানে কি, মারুর মনে মনে সুশ্রুই দেওয়ার চেষ্টা করছে এবং এটা বোঝানোর চেষ্টা করছে আমি ভালোবেসে তোকে নিয়ে কন্টেন্ট করছি এবং নেগেটিভ ওয়েতে কন্টেন্ট করছি। জীবনে এরকম ভালোবাসা দেখেছো যে তার বোন জামাইকে মালতী মেশোর কাজের মাসি বলছে? জীবনে এরকম ভালোবাসা দেখেছো? বোনের শ্বশুর বাড়ির লোককে ভিখারি বলছে, খেতে পায় না বলছে, গোয়াল ঘরে থাকে বলছে, বোনের শ্বশুর বোনের মুখ দেখে কোনোদিন জামা কি সোনা দিতে পারেনি, সোনা দেওয়ার ক্ষমতা নেই, কিরকম ভিখারি ঘরে বিয়ে করেছিস, কি ধরনের তুই না গেলে পরে মানুষগুলো খেত কি, তোকে তো তেল মাখে চলবেই, কেন ওই বাড়ির লোকে তো টাকা পয়সা নেই, তুই তো টাকা ইনকাম করে একমাত্র জারিয়া। এই যে কোনো বোনকে দেখেছো, বোন জামাইদের বা বোন জামাই পুরো পরিবারকে নিয়ে এগুলো ধরনের কথা বলতে দেখেছো কি? দেখোনি কিন্তু এ বলেছে এবং এটা বলার পরে ওই দাবি করছে ও ওকে ভালোবাসে, এতটাই ভালোবাসে যাতে ও উত্তর দেয়, মারও উত্তর দেয়, এই কারণে নাকি ওকে খোঁচাচ্ছিল। এ কিরকম ভালোবাসা রে বাবা, এটা কিরকম ভালোবাসা? আসলে কিছুই না, ও পুরোপুরি পাজেল হয়ে গেছে। ও বুঝতেই পারেনি আমি মারুকে নিয়ে এরকম করে নেগেটিভ কন্টেন্ট করবো, মারু চ্যানেলটা শেষ করে দেবো, এটা প্ল্যান করেছিল। ও বুঝতে পারেনি যে মারু হঠাৎ প্রেগনেন্ট হয়ে যাবে, প্রেগনেন্ট হয়ে যাওয়াতে মারুর বিরুদ্ধে কেউ ও যদি কথা বলে সবাই ওকে অ্যাটাক করবে এবং তার এফেক্ট ম্যান্ডির উপরে পৌঁছবে, এটাও বুঝতে পারেনি, পুরো ডুবে গেছে। ও মারু প্রেগনেন্ট হওয়াতে ওর যে প্ল্যান ছিল, ওর যে পরিকল্পনা ছিল, সেটা সম্পূর্ণটা ভেস্তে গেছে। এখন কি বলতে বসেছে, আমি তোকে ভালোবাসি, সেই সময় তোদের বাড়িতে গিয়েছিলাম, খেয়েছিলাম, তোর সাথে আমি ঘুরেছিলাম, তুই আমার সাথে ঘুরে মজা পেয়েছিলি, মানে সেই পুরনো জিনিসকে পুরনো স্মৃতিচারণ করছে এবং সেটা সুশ্রুরি দিচ্ছে, ভালোবাসার জায়গাটা সুশ্রুরি দিচ্ছে, ভালোবাসার জায়গাটা সুশ্রুরি দিচ্ছে। আমিও দিলাম একটুখানি, বুঝতে পেরেছো? যাই হোক, এতটুকুই বলার ছিল। আর একটা মারুকে টাইটেল দিবে, মারুকে থাম্বনেল দিবে, সেটা ওকে জিজ্ঞাসা করে দিবে। ও বলছে কেন এরকম করে টাইটেল দিলি, কেন এরকম থাম্বনেল দিলি? তার মানে কি, আমাকে তুই বোঝানোর চেষ্টা করছিস, বোঝো। ও নিজেও জানে ও কি দোষ করেছে, মারু যে টাইটেলটা ওকে ঠুসে দিচ্ছে সেটা ও জানে যে আমি দোষ করেছি, আমাকে ঠুসেই কিন্তু ওই টাইটেলটা দিয়েছে, ওই জন্য নিজের গায়েও মেখে নিয়েছে। কই আমাদের তো এটা মনে হয়নি টাইটেলটা ওরকম করে দিয়েছে কেন, তার মানে সুতোপাকে টাইটেলটা ইয়ে করেছে, ও আমার তো এরকম মনে হয়নি। আমার মনে হয়েছে মাংসটা ইসে, দেখো ওর মানে কানা মনে জানা, সেটার ব্যাপার, চোরের মন পুলিশ, এটা হচ্ছে ব্যাপার। আমি এর বেশি ভিডিও করতে পারছি না, আমার ছেলে হচ্ছে কার্টুন দেখছে, এখন বলছে টিভি ভিডিও অফ করো, আমি কার্টুন দেখবো, এই বলা শুরু করেছে। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম। ডিটেল